হাই, আজকে নিয়ে এসেছি একটা দামি নাড়ুর রেসিপি। এটা দামি বলার কারণ এখানে অনেক ধরনের নাটস ইউজ করা হয়েছে। আর এর মধ্যে কোনো ধরনের চিনি, গুড় কিছু এড করা হয়নি। এটা বানানো হয়েছে খেজুর দিয়ে। এজন্য এটা হেলদি, ইভেন এটা ডায়াবেটিকসের রোগীও খেতে পারবে। আর এটা আপনার হাড়ের জন্য অনেক ভালো। কারণ এতে বিভিন্ন ধরনের নাটস আর সিডস আছে, যেজন্য এখানে প্রচুর পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম আছে। দোকানের প্রোটিন বার না কিনে আপনারা এইভাবে নাড়ু বানিয়ে খেতে পারেন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন বিভিন্ন ধরনের নাটস নিয়ে নিতে পারেন। আমি এখানে ৫ ধরনের বাদাম নিয়েছি। আর মিষ্টি কুমড়ার সিডস আর সানফ্লাওয়ার সিডস নিয়ে নিয়েছি। এগুলা ভালো মতন ধুয়ে আমি ভালো মতন ফ্রাই করে নিচ্ছি। তার মধ্যে একটু চিয়া সিড আর একটু ফ্ল্যাক্স সিড এড করে নিয়েছি। তারপর খুব ভালো মতন এগুলো ভেজে নিতে হবে। এগুলো ভালো মতন না ভাজলে কাঁচা, কাঁচা যে গন্ধটা আছে সেটা থেকে যাবে। তারপর এগুলো সব একসাথে মিশিয়ে একটা মিক্সিতে ভালো মতন ব্লেন্ড করে নিতে হবে। এরপর কিছু খেজুর ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই খেজুর থেকে খেজুরের বিচিটা বের করে নিতে হবে। আপনারা চাইলে খেজুর ভেজানোর আগেও খেজুরের দানাটা বের করে নিতে পারেন। আমার মনে ছিল না, তাই আমি খেজুরের দানা পরে বের করে নিয়েছি। তারপর এটা বের করতে আমার অনেক কষ্ট হইছে। তো খেজুরের দানাটা বের করে এটা আলাদা করে রাখবেন। তারপর যে সিডগুলা ভাজা হয়েছে সেগুলা ব্লেন্ড করে নিতে হবে। এগুলো খুব মিহি করে ব্লেন্ড করা যাবে না। একটু দানা, দানা রাখতে হবে। মিহি করলে টেস্টটা ভালো লাগবে না। তারপরে এই খেজুরটা ব্লেন্ড করে নিতে হবে। এরপর বাদামের গুঁড়ো আর ব্লেন্ড করে রাখা খেজুর একসাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য একটু পানি ইউজ করেছি খেজুর ব্লেন্ড করার সময়। কারণ তাছাড়া খেজুরটা ভালো মতন মিহি হচ্ছিল না। তারপরে এগুলা আমি একটা চপিং বোর্ডে ঢেলে ভালো মতন মথে নিব। খুব সুন্দর করে মেখে নিতে হবে এটা, যাতে খেজুরটা সব জায়গায় পৌঁছায়। তাছাড়া খুব সুন্দর মতন আপনারা এটা দিয়ে নাড়ু বানাতে পারবেন না। তারপরে যে আমি নাড়ুগুলা বানিয়ে নিচ্ছি, এটা আসলে আমি আমার শাশুড়ি মার জন্য বানাচ্ছি। কারণ আমার শাশুড়ি মা ডায়াবেটিকসের পেশেন্ট। আর তার শরীরে অনেক ব্যথা হচ্ছে। আর কিছুদিন যাবৎ অনেক দুর্বলতা অনুভব করতেছে। এর জন্য আমি তাড়াহুড়ো করে এই নাড়ুটা বানিয়ে নিচ্ছি। তারপর আপনারা গোল, গোল করে বা বিভিন্ন শেপে ইচ্ছা মতন শেপ দিয়ে এই নাড়ুটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে ইউজ করেছি 1/2 কেজির মতন বাদাম আর ১ পোয়ার মতন খেজুর নিয়ে নিয়েছি। আর পাম্পকিন সিড, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এগুলা আমি ৫০ গ্রাম পরিমাণ করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটি প্লিজ ফলো করে যাবেন। আর আমার ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ।